ডেবরায় নাগারে বৃষ্টিতে ফুঁসছে কাঁসাই নদী, জলের তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা। অস্থায়ী রাস্তায় ধসে বন্ধ নদী পারাপার। পাকা সেতুর দাবি স্থানীয়দের। ফুঁসছে কাঁসাই, যে ছবি আপনারা দেখছেন, ডেবরায় নাগারে বৃষ্টি, ফুঁসছে কাঁসাই নদী। অস্থায়ী সেতু পারাপারে অসুবিধা, দীর্ঘদিনের সমস্যা। সাধারণ মানুষ তারা চাইছেন এবার একটা স্থায়ী সমাধান হোক। যে ছবি আপনারা দেখছেন, ভয়ঙ্কর ছবি। ডেবরায় নাগারে বৃষ্টিতে এভাবেই ফুঁসছে কাঁসাই। সাধারণ মানুষের বিপত্তি, তার কারণ অস্থায়ী সেতু জলের তোড়ে ভেঙে যায়, রাস্তা চলাচলের উপযুক্ত নয়। পাকা সেতুর দাবি করছেন স্থানীয়রা। কথা বলবো, দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন রুমেলা, এই নিয়ে যেটা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে ভোট আছে ভোট যায়, কিন্তু ব্রিজের কোনো কিছু সুরাহা করেনি জনপ্রতিনিধিরা। এবারে ডবল ইঞ্জিনের সরকার যেহেতু হয়েছে, তারা আশায় রয়েছে যে এবারে পাকা ব্রিজ হবে। কিন্তু এই যে চরম ভোগান্তি, গতকাল রাতে যে কদিন ধরে বৃষ্টি চলছিল, তার জেরে গতকাল রাতে ডেবরার টালাগেড়া এলাকায় যে কাঁসাই নদীর ভেতরে অস্থায়ী বাঁধ রয়েছে, সেই বাঁধ কিন্তু জলের তোড়ে ভেঙে যায় এবং 12 ঘন্টা পেরিয়ে যায়, এখনো পর্যন্ত কিন্তু পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। তুমি জানো, এর আগে আমরা অনেকবার দেখিয়েছি, এই এলাকায় কিন্তু মানুষজন দীর্ঘদিন ধরেই তারা ব্রিজের দাবি তুলেছে। যদিও এখনো পর্যন্ত যে ডেবরার উত্তরের যে গ্রাম পঞ্চায়েতের মানুষজন রয়েছে, তারা কিন্তু এখন 25 থেকে 30 কিলোমিটার ঘুর পথে তাদেরকে ডেবরার মেন শহরে আসতে হয়। স্বাভাবিকভাবেই যে দীর্ঘ কয়েক বছরের মানুষের যন্ত্রণা, বর্ষায় কিন্তু আবার সেই যন্ত্রণা শুরু হয়েছে। তবে এলাকার মানুষজন ব্রিজের দাবি করেছে এবং তারা আশাবাদী ডবল ইঞ্জিনের সরকারে এই এলাকায় পাকা ব্রিজ হবে। বেশ, খুব কষ্টে রিস্ক নিয়ে পারাপার করে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। পাহাড়টা আজকের মধ্যে যে হারে জল বাড়তেছে, আজকের মধ্যে ভেঙে সকলে এসে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এখনো হয়নি। আশা করবো ডবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে যাতে আমাদের ব্রিজটা হয়।